আজকের অঙ্ক কোষে দেখি 23-2 এর 5 নম্বর মান নির্ণয় এর 4-এর দাগের অঙ্কটি। তো এইখানে আমরা বারবারই বলছি যে এই ভ্যালু গুলোর মান আমরা মনে রাখলে আমাদের বেরিয়ে আসবে পুরো অঙ্কটা। তো এইখানে কার্ডে দেখতে পাবে আমার একটা ভিডিও যেখানে মুখস্থ না করে কিভাবে এই মানগুলো বের করা যায়। তো আমরা এখানে অঙ্কটা করতে গিয়ে মানগুলো যদি বের করি, তো 4/3 ইন্টু cot 30 মান হচ্ছে √3, তার স্কয়ার প্লাস 3 ইন্টু সাইন 60 এর মান হচ্ছে √3/2, তার স্কয়ার মাইনাস 2 ইন্টু কোসেক 60 এর মান হচ্ছে 2/√3, সেটার স্কয়ার মাইনাস 3/4 ইন্টু tan 30 এর মান হচ্ছে 1/√3, তার স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশনটা যদি করি, 3 ইন্টু 3 এ √3 আর 2 এর স্কয়ার কেটে গিয়ে 3 পড়ে থাকে, প্লাস 3 ইন্টু √3 আর স্কয়ার কাটলে 3 আর 2 এর স্কয়ার হচ্ছে 4, মাইনাস 2 ইন্টু 2 এর স্কয়ার 4 আর √3 স্কয়ারে কেটে গেল গিয়ে 3, মাইনাস 3 4 ইন্টু 1 স্কয়ার 1, √3 আর স্কয়ার কেটে গেল এটা তাহলে পড়ে গেল 3। এখানে 3 উপরে নিচে কেটে গেল, তো পড়ে রইল 4, প্লাস এইখানে 3 আর 3 আছে, 3 3 9, 9/4 মাইনাস 4 দুকানে 8/3 মাইনাস 3 এ 3 এ কেটে গেল 1/4। তাহলে এই পুরো জিনিসটাকে আবার যদি আমরা ক্যালকুলেশন করি, হচ্ছে এইখান থেকে, এটা অসুবিধা হচ্ছে এইখান থেকে, এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে আমরা যদি 3 4 12, এটা করলে 12, ওপরে 3 4 12 প্লাস 3 লং না, উপরে 12, 4 12 48, আর এই 9 এর জন্য এখানে 3 লং 27, মাইনাস 4 4 8 32, মাইনাস 3। তাহলে এখানে হয়ে গেল 48 আর 27 যোগ করলে 5, 75 মাইনাস 35/12, তার মানে 40/12। তো এটা 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে উপরে 10 নিচে 3, 10 এর 3, বা এটাকে আমরা বলতে পারি 3 পূর্ণ 1 এর 3, মানে 10টাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা দেখবো এটা বেরোচ্ছে 3 3 9 1, তার মানে 3 পূর্ণ 1 এর 3, এটাই হচ্ছে অ্যান্সার।